গুড মর্নিং বন্ধুরা। জানোই তো সকাল মানেই রান্নাঘরে আসতেই হবে, আর প্রচুর কাজ থাকে। আর কালকে একটা জায়গায় নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্নটা খেয়ে ফেরার পরে ভীষণ একটা বিপর্যয়ের মধ্যে পড়েছি। সেটা তোমাদের আরেকদিন কোনো ব্লগে গল্পটা বলবো। তা যাই হোক, শুভ সকালটা এখান থেকেই শুরু করছি। অনেকটাই সকাল এখন, অনেকটা বলবো না, মানে ওই 7টা মতন বাজে। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও কাজ করতে করতেই তোমাদেরকে শুভ সকালের শুভেচ্ছা জানাই। সবার পাশে আছি, তোমরাও থেকো, আর সবার শুভকামনা চাই। আমার বাকি অংশটুকু দেখো, সাথে থাকো। চলো। তারপরে সোজাসুজি কড়াইতে দিয়ে দিলাম একটু ফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর ডালিয়া তো প্রায়ই খাই, তাই জন্য আলাদা করে মুগ ডাল বা ডালিয়াকে আমি ভেজে নিই না। কারণ জানো তো, মা বলে যে এইভাবে ভেজে করলে নাকি একটু গ্যাস অম্বল হয়। এক সুন্দর করে ধুয়ে নিই, তারপরে ফোড়নের মধ্যে ওই দুটোকে একসাথে করেই দিয়ে দিই। নুন, হলুদ, একটু আদা থেতো করে দিই বা একটু আদা বাটা, আর তার সাথে একটু জিরে ধনে একসাথে করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিই। আর 3-4টে কাঁচা লঙ্কা। আমার মনে হয় তোমরাও এইভাবে একটু করো। দেখো, আমি তোমাদেরকে মশলাটাও কিন্তু দেখিয়ে দিলাম। মশলাটাকে একটু জল দিয়ে আমি 2-3 মিনিট ভিজিয়ে রাখি। ভিজিয়ে, এগুলো ছোটোখাটো টিপসগুলো সবই মাদের থেকেই দেখে শিখেছি। ভিজিয়ে রাখলে নাকি মশলাটা সুন্দর করে মেশে বা ওর একটা সুন্দর ফ্লেভারও হয়। যাই হোক, মশলাটাকে ভিজিয়ে রাখলাম, তারপরেই একটু জলের সাহায্যে গুলে ওখানে দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিলে গন্ধটাও চলে গেল। 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। আর সকালবেলা জানো তো ভীষণ হেলদি মনে হয় আমার এই খাবারটা। আর আমি সর্বদাই চেষ্টা করি যে কোনো রান্নায় একটু গরম জল দিতে। গরম জল দিলে রান্নাটার টেস্টটাও বাড়ে, আর খুব চট করে হয়ে যায় জানো তো। তারপরেই দেখো, নুন মিষ্টি সব কিছু দিয়ে নামিয়ে, আর ছেলে বায়না করলো পাতায় খাবে, তাই জন্য পাতার মধ্যে বেড়ে নিলাম। আচ্ছা, তোমরা কে কে এরকম পাতায় মাঝে মাঝে খেতে ভালোবাসো বলো তো আমাকে একবার। দেখো বন্ধুরা, একটা কাজের জিনিস এনেছি। জানি না তোমাদেরও ভালো লাগলেও লাগতে পারে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমি একটুখানি দেখাই। সবার আগে দেখাই, এইগুলো ফাটাতে তোমরা কে কে ভালোবাসো। আমার তো দুর্দান্ত লাগে। পার্সেল আসার সাথে সাথে আমি যেমন তেমন করে ছিঁড়ে এই যে পট পট করে ফাটাচ্ছি। এই যে এটাকে আগে খুলে নিই, তারপর দাঁড়াও দেখাচ্ছি। দেখো, এরকম একটা আমি লাইট অর্ডার করেছি জানো তো, মানে রান্নাঘরের অনেক জায়গায় বা ক্যাবিনেটগুলো। দাঁড়াও, আর কি দিয়েছে দেখি। এ দেখো, এরকম দুটো জিনিস দিয়েছে, আঠা প্লাস ম্যাগনেটও বলতে পারো, এরকম টাইপের দিয়েছে। এই যে এই জায়গাটা দেখছো স্কোয়ার, এখানটায় লাগিয়ে নিতে হবে একটা, আর একটা তুমি যে জায়গাটায় এটাকে আর কি আটকাবে সেইখানটায়, ধরো এটা যদি একটা ওয়াল হয় তাহলে এরকম করে সেই ব্যাকে আটকাতে হবে। আর তার সাথে এই যে একটা ডি টাইপ পোর্ট দিয়েছে, আর এটা চার্জেবল। আর যদি মনে করো স্ক্রু দিয়ে তুমি হ্যাঙ্গিং করতে চাও, তা বা এরকমভাবেও লাগাতে চাও, মানে এরকম করে, তাহলেও পারো। এ দেখো, একটা স্ক্রু সিস্টেম দিয়েছে, তাহলে তোমার এই জিনিসটা এরকম থাকবে। জিনিসটা কিন্তু খুব সুন্দর, আমি তোমাদেরকে জ্বালিয়েও দেখাচ্ছি। এ দেখো, সেন্সার আছে, হ্যাঁ, খুব সুন্দর জিনিস, আর বেশ ভালো আলো। আমি দিনের বেলায় করছি বলে তোমার মনে হচ্ছে আলোটা কম, কিন্তু বেশ আলো। তা এটাই আমার আজকে মানে এনেছি আমি আমার একটা বিশেষ কাজের জন্য। আমার মানে ঠাকুরের ক্যাবিনেটে আলো আছে, কিন্তু একটা জায়গায় একটু মনে হয় আলো হলে ভালো হয়, তার জন্য তাই আমি এরকম আরও 4-5টা অর্ডার করব। একটা এনে দেখলাম, যদি ভালো হয় আমি আবারও অর্ডার করব। তোমাদের যদি মনে হয় এটা দরকার আমাকে জানাবে, আমি প্রথম কমেন্টসে লিংক দিয়ে দেবো। টাটা।